খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলায় রাজনৈতিক ভূমিকম্প, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। অমিত শাহের মন্তব্যের পর থেকেই জল্পনা এখন তুঙ্গে। শপথের আগেই ফাঁস সম্ভাব্য মন্ত্রীদের তালিকা, কোন নেতার হাতে যাচ্ছে কোন দপ্তর, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে আরও উত্তপ্ত রাজনৈতিক মহল। বাংলায় কি এবার আসছে দুই উপমুখ্যমন্ত্রী? বিজেপির সরকার গঠনের জোর প্রস্তুতির মধ্যেই উঠছে একাধিক নতুন সমীকরণ। প্রশাসনের অন্দরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া কটাক্ষ অমিত শাহের। শুভেন্দুদা আপনার ঘরে ঢুকে হারিয়েছে, এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক ও রাজনৈতিক চর্চা। রাজভবনের নির্দেশে পদ হারানোর জল্পনার মাঝেও সোশ্যাল মিডিয়ায় নিজেকে মুখ্যমন্ত্রী বলেই উল্লেখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই নতুন বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। দলবিরোধী মন্তব্যে চাপে তৃণমূল। দলের 5 মুখপাত্রকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থানে নেতৃত্ব। মুখ খুলতেই ডিজে বাজালেন অভিষেক। তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে নেমে এলো কড়া পদক্ষেপ। দলের অন্দরে শুরু হয়েছে চাপানোতর। শপথের আগেই বড় বার্তা শুভেন্দুর, আমি নই, আমরাতেই বিশ্বাসী। সরকার গঠনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়ে কর্মীদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিলেন তিনি। দল বদলের জল্পনায় সরব রাজনৈতিক মহল। তবে কুণাল ঘোষকে নিয়ে ছড়ানো জল্পনা উড়িয়ে দিলেন বেলেঘাটার বিধায়ক। স্পষ্ট জানালেন, ভোটের ফল দেখে পা কাঁপার ছেলে কুণাল নয়। সরকার গঠনের জল্পনার মাঝেই বিস্ফোরক হুঁশিয়ারি, 107 বিধায়ক একসঙ্গে পদত্যাগ করবে। এই মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলার রাজনীতিতে। টাকা যেত অভিষেকের অফিসেও। ভোটে হারের পরেই বিস্ফোরক দাবি তৃণমূলের নাড়ু গোপালের। দলের অন্দরের একাধিক গোপন লেনদেন ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে তোলপাড় ফেললেন রাজ্য রাজনীতিতে। বঙ্গজয়ের পর ওপার বাংলা থেকেও শুভেচ্ছার ঢল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষ বার্তা পাঠালেন শেখ হাসিনা। দুই বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ভোটের ফল প্রকাশ হতেই অগ্নিশর্মা কেয়া। মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য। মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক পরিবেশ। পুলিশ মহলে হুলস্থুল কাণ্ড। শান্তনু সিনহার গোপন আস্তানার খোঁজে তল্লাশি শুরু তদন্তকারীদের। ফাঁস হতে পারে বড় কোনো মাথার নাম, বাড়ছে জল্পনা। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা নতুন সরকারের। সাশ্রয় নাকি অনিশ্চয়তা, এখনই জেনে নিন আপনার স্বাস্থ্যসাথী কার্ড চালু থাকবে নাকি আসছে বড় বদল। বিধানসভায় বসার যোগ্যতা হারিয়েছেন মমতা। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া আর কাজ নেই তার। এমন বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। চাবি দিয়ে তালা খুলে টিএমসি পার্টি অফিসে ঢুকে পড়লেন স্থানীয়রা। ঘরের ভেতর থেকে যা উদ্ধার হয়েছে তা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলায় আমরাই বিরোধী, শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। নতুন রাজনৈতিক সমীকরণে বাড়ছে জল্পনা। মে মাসেই কি বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার? 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে আসতেই উদ্বেগে সাধারণ মানুষ। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করতে গিয়েই আক্রান্ত বিজেপি কর্মী। তারকেশ্বরে উত্তেজনা, ঘটনায় গ্রেপ্তার 6 তৃণমূল কর্মী বলে দাবি। ব্যস্ত রাস্তায় স্ত্রীর গলায় ছুরি চালানোর চেষ্টা, মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ে জনতা। স্বামীকে গণধোলাই। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। আইপ্যাক কি সত্যিই দলের হয়ে কাজ করছিল নাকি ক্যামাক স্ট্রিটের নির্দেশেই চলছিল পুরো খেলা? বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন বিতর্ক রাজনৈতিক মহলে। অভিষেক ব্যানার্জিকে থাপ্পড় মারা হিন্দুত্ববাদী যুবক দেবাশিস আচার্যের খুনের ফাইল ফের খুলতে পারে তদন্তকারীরা। নতুন মোড়ে চরম চাপে পড়তে পারেন তৃণমূলের যুবরাজ বলে জল্পনা। চুরি করে খাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ অভিনেতা রুদ্রনীল ঘোষের। মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। শহরে প্রধানমন্ত্রী। ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত কলকাতায় কড়া বিধিনিষেধ। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ। বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন ট্রাফিক আপডেট। সাংবাদিকদের জন্য বিরাট ঘোষণা, মাসিক 5000 টাকা ভাতা ও ট্রেন ভাড়ায় বড় ছাড়ের সম্ভাবনা। বিজেপির ঘোষণায় খুশির হাওয়া সাংবাদিক মহলে।
ভরা বৈশাখেই বদলে যাবে বাংলার আবহাওয়া। 12ই মে থেকে ঝড় বৃষ্টি ও তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি, ক্ষমতায় বসেই বকেয়া ডিএ মেটানোর বড় ঘোষণা নতুন সরকারের, বাড়ছে আশার আলো। এবার বম মুক্ত বাংলা, বঙ্গ জয়ের পর বিশ্ব বাংলার লোগো থেকে একাধিক প্রকল্পের নাম বদলের পথে বিজেপি, শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। রাজভবনের নির্দেশে পদ হারানোর জল্পনা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। রাজনৈতিক মহলের একাংশের দাবি, প্রশাসনিক ও সাংবিধানিক স্তরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলতেই নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এত বিতর্কের মাঝেও সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয়ের জায়গায় এখনও মুখ্যমন্ত্রী লিখে রাখাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। বিরোধীদের দাবি এটি সাধারণ কোনো বিষয় নয়, বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক বার্তা। অন্যদিকে তৃণমূলের দাবি এসবই বিরোধীদের অপপ্রচার এবং জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে বাংলার পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একদিকে সরকার গঠনের জোর প্রস্তুতি, অন্যদিকে প্রশাসনিক স্তরে টানাপোড়েন। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে হাজার হাজার পোস্ট ভাইরাল হয়েছে। কেউ বলছেন এটা রাজনৈতিক আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ, আবার কেউ বলছেন ক্ষমতা হারানোর আশঙ্কাতেই এমন পদক্ষেপ। এদিকে রাজভবনের তরফে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট সরকারি বিবৃতি সামনে না এলেও রাজনৈতিক করিডোরে জল্পনার পারদ ক্রমশ চড়ছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আগামী দিনে বাংলার প্রশাসনিক কাঠামোয় কি বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? এই বিতর্কের মাঝেই সাধারণ মানুষের নজর এখন পুরোপুরি রাজ্য রাজনীতির দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। সরকার গঠনের তোড়জোড়ের মাঝেই বিস্ফোরক হুঁশিয়ারি ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। দাবি করা হয়েছে পরিস্থিতি নির্দিষ্ট দিকে এগোলে একসঙ্গে 107 জন বিধায়ক পদত্যাগ করতে পারেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এটি নিছক মন্তব্য নয়, বরং ভবিষ্যতের বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত। ঘটনার পর থেকেই শাসক ও বিরোধী দুই শিবিরেই তীব্র চাপানত শুরু হয়েছে। কে বা কারা এই পদক্ষেপের পিছনে থাকতে পারে তা নিয়ে চলছে জল্পনা। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এতটাই অস্থির যে কোনো মুহূর্তে বড় পরিবর্তন ঘটতে পারে। একদিকে সরকার গঠনের প্রস্তুতি, অন্যদিকে বিধায়কদের পদত্যাগের সম্ভাবনা। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাটকীয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টি নিয়ে প্রবল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি রাজনৈতিক চাপ তৈরির কৌশল, আবার কেউ মনে করছেন এর মাধ্যমে নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা চলছে। সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে নানা প্রশ্ন। যদি সত্যিই এতজন বিধায়ক পদত্যাগ করেন তাহলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে? সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এখন অনিশ্চয়তা ও উত্তেজনার আবহ স্পষ্ট। ভোটে হারের পর থেকে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে প্রবল অস্বস্তি ও চাপানোতর। এরই মাঝে দলের এক নেতার বিস্ফোরক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ঝড় উঠেছে। তিনি দাবি করা হয়েছে দলের বিভিন্ন আর্থিক লেনদেনের টাকা নাকি পৌঁছে যেত অভিষেকের অফিস পর্যন্ত। এই অভিযোগ সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। দলের অন্দরের নানা গোপন তথ্য প্রকাশ্যে আনার দাবি করে ওই নেতা আরও একাধিক বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে ভোটে ফল খারাপ হওয়ার পর থেকেই তৃণমূলের ভেতরে অসন্তোষ ক্রমশ বাড়ছিল, আর এবার সেই ক্ষোভই প্রকাশ্যে চলে এসেছে। বিরোধীরা ইতিমধ্যে এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ শুরু করেছে। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি এসব মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে দলকে দুর্বল করার জন্যই এমন অভিযোগ তোলা হচ্ছে। তবে অভিযোগ সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বিস্ফোরক দাবি আগামী দিনে বাংলার রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে। পরিস্থিতির দিকে এখন নজর রাখছে গোটা রাজনৈতিক মহল। বাংলায় আমরাই আসল বিরোধী, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনার মাঝেই বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। তার এই বক্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য শুধু বিরোধী রাজনীতির শক্তি প্রদর্শন নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণেরও বড় ইঙ্গিত। হুমায়ুনের এই মন্তব্যের পর থেকেই শাসক ও বিরোধী দুই শিবিরেই শুরু হয়েছে জোর চাপানোতর। কে আসল বিরোধী শক্তি তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। একাংশের দাবি বিজেপির উত্থানের পর রাজ্যের রাজনীতিতে বিরোধীদের অবস্থান পুরোপুরি বদলে যাচ্ছে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন এই মন্তব্যের মাধ্যমে নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে আগামী দিনে বাংলার রাজনীতিতে বিরোধী শক্তির অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই কারণেই এখন থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে। সব মিলিয়ে এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে। মে মাসেই কি বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার?
৩,০০০ টাকার নতুন অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে আসতেই রাজ্যের বহু মানুষের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ ও জল্পনা। বিশেষ করে মহিলাদের একাংশের মধ্যে এই খবর ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। রাজনৈতিক মহলের মতে নতুন সরকার ক্ষমতায় এলে একাধিক প্রকল্পের পরিবর্তন আসতেই পারে। সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ নিয়ে এখন জোর চর্চা চলছে। কেউ বলছেন পুরনো প্রকল্প বন্ধ করে নতুন নামে সুবিধা দেওয়া হতে পারে, আবার কেউ মনে করছেন প্রকল্পের টাকার পরিমাণ ও নিয়মে বড় বদল আসতে পারে। সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টি নিয়ে হাজার হাজার পোস্ট ভাইরাল হয়েছে। সাধারণ মানুষের একাংশের দাবি, সরকার বদলালেও সাধারণ মানুষের সুবিধা বন্ধ হওয়া উচিত নয়। অন্যদিকে রাজনৈতিক দলগুলিও এই ইস্যুকে কেন্দ্র করে শুরু করেছে পাল্টা প্রচার। ফলে আগামী দিনে এই প্রকল্পের ভবিষ্যৎ কী হতে চলেছে সেদিকেই নজর এখন সবার। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী। তারকেশ্বরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। অভিযোগ, ফর্ম বিলির সময় আচমকায় শুরু হয় বচসা, তারপর তা বড় সংঘর্ষের আকার নেয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ইতিমধ্যেই 6 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর সামনে এসেছে। রাজনৈতিক মহলের মতে নতুন প্রকল্প ও রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি, তাদের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, পুরো ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে। তবে ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্য জুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শহরে প্রধানমন্ত্রী আসতেই তিলোত্তমায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার স্বার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে শহরের বিভিন্ন জায়গায় যান চলাচলে বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতা পুলিশ ও ট্রাফিক বিভাগের তরফে ইতিমধ্যেই একাধিক রুটে যান নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। বহু গুরুত্বপূর্ণ রাস্তা আংশিক বা পুরোপুরি বন্ধ থাকতে পারে বলেও জানানো হয়েছে। অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই আগে ভাগে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দর সংলগ্ন এলাকায়, ভিআইপি রোড, ধর্মতলা ময়দান ও শহরের কেন্দ্রস্থলে যানজটের আশঙ্কা প্রবল। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার সময় নির্দিষ্ট কিছু এলাকায় সাময়িকভাবে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হতে পারে। এর ফলে স্কুল, কলেজ, অফিস ও ব্যবসায়িক কাজেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শহরের বিভিন্ন মোড়ে বাড়ানো হয়েছে পুলিশ মোতায়েন এবং নজরদারি চালাতে ব্যবহার করা হচ্ছে বিশেষ প্রযুক্তি ও সিসিটিভি ব্যবস্থা। এদিকে সাধারণ মানুষের একাংশের দাবি, এত বড় বিধিনিষেধের কারণে শহরের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হতে পারে। তবে প্রশাসনের বক্তব্য, দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া সম্ভব নয়। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কলকাতা এখন কার্যত নিরাপত্তার চাদরে মোড়া। ভরা বৈশাখে বাংলার আবহাওয়ায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। জানা যাচ্ছে, আগামী 12ই মে থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার নাটকীয় বদল দেখা যেতে পারে। তীব্র গরমের মাঝে হঠাৎ ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর আশঙ্কা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ক্রমাগত বাড়ছিল এবং চরম গরমে কার্যত নাজেহাল হয়ে পড়েছেন মানুষ। তবে আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিশেষ পরিস্থিতির কারণেই এবার আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই আবহাওয়া পরিবর্তনের ফলে কিছুটা স্বস্তি মিললেও কৃষি ও সাধারণ জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে। কালবৈশাখীর কারণে বিদ্যুৎ বিভ্রাট, গাছ পড়ে যাওয়া ও যান চলাচলের সমস্যা হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও এই আবহাওয়ার আপডেট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন গরম থেকে মুক্তি মিলবে, আবার কেউ আশঙ্কা করছেন ভয়াবহ ঝড়ের। সব মিলিয়ে 12ই মের দিকে এখন নজর গোটা বাংলার। সরকারি কর্মীদের মুখে এখন চওড়া হাসি। নতুন সরকার ক্ষমতায় বসতেই বকেয়া ডিএ মেটানোর বড় ঘোষণা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চালিয়ে আসা সরকারি কর্মচারীদের একাংশের দাবি, অবশেষে তাদের দাবির দিকে নজর দেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলের মতে ক্ষমতায় আসার পরই কর্মচারীদের মন জিততে বড় পদক্ষেপ নিতে চাইছে নতুন সরকার। সেই কারণে ডিএ ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত মিলেছে বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে খুশির আবহ। অনেকেই মনে করছেন দীর্ঘদিনের বকেয়া মিটে গেলে আর্থিক স্বস্তি ফিরবে হাজার হাজার পরিবারের জীবনে। তবে এই ঘোষণা ঘিরে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কতটা কার্যকর হবে সেটাই এখন বড় প্রশ্ন। অন্যদিকে সমর্থকের দাবি, নতুন সরকার কর্মচারীদের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ নিতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় ডিএ নিয়ে হাজার হাজার পোস্ট ভাইরাল হচ্ছে। কেউ লিখছেন এবার স্বস্তির নিঃশ্বাস, আবার কেউ বলছেন দেখতে হবে বাস্তবে কবে টাকা হাতে আসে। সব মিলিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে এখন প্রবল আশাবাদ ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।